চট্টগ্রাম জেলার বাইজিৎ থানার অক্সিজেন এলাহাত পাঠানপুর জামে মসজিদের উদ্যোগে এবং আমাম ফাউন্ডেশন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় রমজান মাসত আয়োজন করইল এক ব্যতিক্রমী আয়োজন 40 দিনব্যাপী জামাতের সাথে সালাত আদায় ক্যাম্পেইন 2025। শিশু কিশোরলার মোবাইল ফোনের আসক্তিত্ব দূরে রাখি বেলায় তারারে মসজিদমুখী করেন এবং ইসলামী জীবন আদর্শ উদ্বুদ্ধ করাই আছিল এই আয়োজনের মূল লক্ষ্য। হিজরি 1446 সালের 1 শাবানোত্তম শুরু হওয়া এই ক্যাম্পেইনত অংশ নেয় মোট 148 জন শিশু ও কিশোর। তারা রমজান মাস ধরে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে নিজেরারে গড়ে তুললে দিনী পরিবেশে। কার জন্য পড়বো? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মাশাআল্লাহ। নামাজ কার জন্য পড়বো? নামাজ কার জন্য পড়বো? আল্লাহর জন্য, আসমানের জন্য। অংশগ্রহণকারীরা উৎসাহ দিবেলায় আয়োজন করে আকর্ষণীয় পুরস্কার। 100% উপস্থিতি নিশ্চিত কার্যালয়ের মাঝে পুরস্কার হিসেবে আছে সাইকেল, স্মার্ট ওয়াচ ও ইসলামিক বই। ক্যাম্পেইনের অগ্রগতি দেখা গিয়ে 4 রমজান পর্যন্ত 69 জন শিশু এবং কিশোর 100% উপস্থিতি নিশ্চিত করতে সক্ষম হয়। এই 69 জনের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে আগামী মের 2 তারিখ। এ প্রসঙ্গে আয়োজক হই তরুণ এবং বিশেষ করে কিশোর এবং যুব সমাজের মধ্যে অনেকেই মোবাইলের প্রতি বেশি আসক্ত। মোবাইলের আসক্তির কারণে দেখা যাচ্ছে তারা অনেকেই বাবা মার সাথে খারাপ আচরণ করে। আমরা চেষ্টা করছি এই বাচ্চাগুলোকে মসজিদমুখী করতে এবং 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তারা যদি উদ্বুদ্ধ হয় এবং তাদেরকে চেষ্টা করছি তাদের বাবা মায়ের সাথে যেন আচরণ ভালো করে, পাশাপাশি তার বন্ধুদের সাথে আচরণ ভালো করে এবং একটা লম্বা সময় যেন তারা মোবাইল থেকে দূরে থাকে, প্রোডাক্টিভ কোনো কাজে ইনভলভ হয়। সেই জন্য আমাদের এই ক্যাম্পেইনটা শুরু করা। আমাম ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত চট্টগ্রামস্থ অক্সিজেনের পাঠানপাড়া জামে মসজিদে যুবকদেরকে নামাজের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে 40 দিন ব্যাপী ফজর ক্যাম্পেইন চালু করে আমাম ফাউন্ডেশন বাংলাদেশ। সেই ফজর ক্যাম্পেইনের ফাইনাল ডেস্টিনেশনের আগামী 2 মে আমরা ইনশাআল্লাহ যারা 40 দিন ব্যাপী ফজর নামাজ আদায় করেছেন এবং জামাতের সহিত তাদের অ্যাটেন্ডেন্স সহকারে আমরা ওই দিন তাদেরকে পুরস্কৃত করব। ভালো কাজের এই প্রোগ্রামে আপনাদের সবার প্রতি দেশ এবং প্রবাসে যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখেন, আবামের সঙ্গে আছেন, আবামকে ভালোবাসেন, তাদের সকলের প্রতি আমাদের আহ্বান যেন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে এরকম একটি মহান কাজে উৎসাহিত করেন। আমাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনার মাধ্যমে ফজর ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম চট্টগ্রামস্থ পাঠানপাড়া জামে মসজিদে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা যে ফজর ক্যাম্পেইনের লক্ষ্যশীলে পয়েন্টের ফজরমুখীকরণ, নামাজমুখীকরণ এবং পয়েন্টের গেমের আসক্তত্ব বাঁচায় রাখিয়ে নীতি নৈতিকতার শিক্ষা অর্জন করিয়ে সমাজ বিনির্মাণ মেন উদ্যোগ। ফজর ক্যাম্পেইনের মতো একটি গুরুত্বপূর্ণ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মসজিদে প্রচুর বাচ্চা কাচ্চা এবং তরুণ থেকে যুবকদের একটা উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টার জন্য আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। C+ TV চট্টগ্রাম।